ক্লিয়ার? এটা কি সিপিইউ, আরও কাছে আনতে হবে, তখন বুঝবা যে, নাহলে বাকিরা বুঝবে না। তাদেরকে আর এটা কি স্টোরেজ আছে, স্টোরেজ, এটা সিপিইউ অথবা প্রসেসর, এটা কি স্টোরেজ আছে, এটা কি সেকশন লাইটিং, এটা হচ্ছে পাওয়ার কি আছে এখানে কয়েল দিকে বুঝে রেখেছে, এটা হচ্ছে লাইটিং সেকশন। কেমন পাওয়ার সেকশনের ভিতরে লাইটিং থাকে আর কি, আমরা লাইটিং বলবো না, সরাসরি পাওয়ার সেকশন বলতে হবে। তাহলে আমাদের পাওয়ার সেকশন বুঝছি, লাইটিং সেকশন বুঝছি, প্রক্সিমিটি সেন্সর কোনটা, এটার কাজ কি? এটা হচ্ছে সেন্সর, এটা সেন্সর কল আসলে লাইট অফ অন হবে। সাইড কি এফপিসি কোনটা, সাইড কি এফপিএস, সাইড কি এফপিসি, হচ্ছে বাটন এই যে পাওয়ার বাটন, ভলিউম বাটন, আপ ডাউন বাটন গুলো কি সাইড কি এফপিসি। ওকে, ওয়াইফাই এসি কোনটা, এটা এর ভিতরে কি আছে, ওয়াইফাই এসি। আচ্ছা, ওয়াইফাই এসির কাজ কি? নেটওয়ার্ক তারবিহীনভাবে কি নেটওয়ার্ক সংযোগ বা আদান প্রদান করে, ঠিক আছে। অ্যান্টেনা, বিভিন্ন জায়গায় অ্যান্টেনা দেখা তো, অ্যান্টেনা কোথায় কোথায় আছে? হ্যাঁ, তারপর আর কোথায় আছে? এগুলো স্যার এরকম করে। আচ্ছা, এখানে আছে তাই না? তারপর আছে কোথায় আছে? এখানে আছে, ও এখানে আছে, এগুলো অ্যান্টেনা। তারপর এই যে এখানে আছে, এখানে আছে, এগুলো সবগুলো কি অ্যান্টেনা। ওকে, ক্লিয়ার। তারপর হচ্ছে মেইন ক্যামেরা, সাব ক্যামেরা। এটা মেন ক্যামেরাটা কি, এগুলো ব্যাক ক্যামেরাটা কি ফ্রন্ট ক্যামেরা, তাহলে মেন ক্যামেরা, ব্যাক ক্যামেরাটা কি ফ্রন্ট ক্যামেরা। ওকে, তারপর মাইক্রোফোন অফ ডিফারেন্ট লোকেশন, মাইক্রোফোন কোথায়? মাইক্রোফোন এখানে সাব পিসি। এটা আবার ভুলে যায় না, ঠিক আছে, মাইক্রোফোনের জায়গায় আছে। মাইক্রোফোন কোথায়, এটা আমি না পেলে এটুকু দেখ, মাইক্রোফোন কোথায়? তিনটা এই যে এটা মাইক্রোফোন, কেমন, এটা কি মাইক্রোফোন। এখানে একটা আছে ক্রিস্টাল, এই যে এটা কি ক্রিস্টাল, আর এটা কি মাইক্রোফোন, কেমন, মাইক্রোফোন এই জায়গায়। তারপরে কি আছে আমাদের স্টোরেজ আছে, আমরা চিনছি না কোনটা স্টোরেজ আছে, স্টোরেজ আছে র্যাম, এটা র্যাম। তারপরে প্রসেসর কোনটা, প্রসেসর এটা। এরপর আছে চার্জিং ফ্ল্যাশ কোনটা, চার্জিং ফ্লেক্স, প্লাস এটা তো চার্জিং ফ্ল্যাশ তাই না, এটা কি চার্জিং ফ্ল্যাশ। ওকে, এরপর আছে ফিঙ্গার সেন্সর, আমরা চিনি, ইয়ারফোন চিনি, চার্জার চিনি, কমিউনিকেশন কেবল, কমিউনিকেশন কেবল এই দিক থেকে একটা ছোট, এটা আপনারা দেখছেন, জানি পারবেন। এটা ব্যাটারি আমরা চিনি না, ব্লুটুথ ডিভাইস, এটা কানে যেটা দিই সবার কাছে আছে, ওর কাছে আছে। পাওয়ার ব্যাংক আমরা চিনি, ওটিজি ডিভাইস কি, ওটিজি অন দা গো, হ্যাঁ অন দা মানে ইউএসবি কানেক্ট করার জন্য একটা ওটিজি কি করে, সেটিং এই এক চার্জার থেকে আরেক এক ডিভাইস থেকে বলে দিব, আরেক ডিভাইস কি রূপান্তর করে, তাই না? এগুলো টেস্ট করতে হবে। এখানে সাথে আরও 4টা দিছি, এই টেস্টের মধ্যে আরও 4টা দিছি, সেটা হচ্ছে ডায়োড, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর। ওগুলো আপনারা পারেন না? একটা মিটার আছে না, আমরা একটু দেখাই। আচ্ছা, টাচ ডিসপ্লে সবাই পারেন, দেখে তো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, পারবেন না, আমি আছি, ওটা টেনশন করি না। আচ্ছা, টাচ ডিসপ্লে কি, আমরা অ্যাপ ঘুরিয়ে দেখছেন না, এটা পারবেন সবাই, কোড দিয়ে এরপরে কোড দিয়ে আছে না, দুইটাই পারবেন। একটা পাওয়ার বাটন কেমনে প্রেস করবেন, পারেন। পাওয়ার বাটন ক্লিক করলে পাওয়ার বাটন পারো, এই যে রিবনটাকে এই দাঁড়াও, রিবনটাকে বের করতে পারো, যেহেতু আসছে, যেহেতু পাওয়ার বাটন বের করতে। রিবনটাকে বের করে। আচ্ছা, মিটার কোথায় রাখবো, পাওয়ার বাটন প্রেস করতে গেলে মিটার কোন জায়গায় রাখবো বলো কিন্তু, মিটার সেট করে ধরবো। ইয়াতে রাখবো না বাজার মোড়ে। স্যার সবাই ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না? পারবেন। ওটা না দেখে ওটা দেখাতে হবে, কালকে পারবেন, মিউজিক সমস্যা নেই। হ্যাঁ, এখন কি কোথায় রাখছো, বাজার মোড়ে? তাহলে এখানে কোনটা ধরবো, দিবাস থেকে দুইটা, কেমন, মাঝখানে দুইটা ধরবো না সাউন্ড করতে ছেড়ে দাও, হয়েছে? এটা দিলে সাউন্ড দিবে, না দিলে জ্বলবে না, ঠিক আছে। তাই পাওয়ার বাটন, প্রক্সিমিটি সেন্সর কীভাবে টেস্ট করবা, কল দিয়ে অন অফ হচ্ছে কিনা দেখবো। ব্যাটারি কীভাবে টেস্ট করবা, কোথায় মিটার কোথায় রাখবো, ব্যাটারিতে হ্যাঁ ডিসি 9 ভোল্ট বা 12 ভোল্টে রাখি, ঠিক আছে। এটা তো আমরা পারবো, ওকে, এটা পারবো, এটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, ব্যাটারি গেল। স্পিকার কীভাবে টেস্ট করবো, স্পিকারও এই স্পিকারের মান কত মনে আছে তো, স্পিকার মান হচ্ছে 8, ঠিক আছে। কোথায় স্পিকার কোথায়, বাজার মোড়ে। আচ্ছা, বাজার মোড়ে বলি, ওহম মোড়ে বলি, যেখানে জায়গায় সেখানে দিবি, ঠিক আছে। এখন কত ওহম, 7.4 এটা আমরা অবশ্যই এখানে একটু 200 মাপবো, ঠিক আছে।
ওখানে মাপো ওখানে দিলে সাউন্ড পাবে সাউন্ড দিলে একটা দিন নষ্ট লাগে ঠিক আছে ওখানে মাপো ঠিক আছে ওকে রিসিভার রিসিভার কোনটা রিসিভার সবাই দেখতেছ রিসিভার ওকে রিসিভার মান কত এবারে মাইক্রোফোন আমরা বাটন ফোনটা মাপবো ঠিক আছে বাটন ফোনের মাইক্রোফোন দুইটা দিব একটা দিব বাটন ফোন মাইক্রোফোন আপনারা দেখছেন না দেখছো ওই যেটা দিব মাইক্রোফোনের দুই মাথায় ধরবা মিটার কোথায় রাখবো 2000 কোথায় রাখবো 2000 ওহমে রাখবো অথবা ডায়োডে রাখবো ঠিক আছে ধরলে একটা মান দিবে বললে কি একটা মান দিবে ওটা বলে দিতে পারবো যে কোনো দিকে প্রবলেম নেই ওকে মাইক্রোফোন দিলাম ভাইব্রেটর কীভাবে মাপবো ভাইব্রেটর ডিসি পাওয়ার সাপ্লাই কোথায় সেট করবো কথা বলতে ডিসি পাওয়ার সাপ্লাই এটা তো আমরা পাচ্ছি সবাই দিতে পারবা ডিসি পাওয়ার সাপ্লাই কতটা 3 ভোল্টে রেখে ভাইব্রেটর এই মাথায় ধরবো কোথায় এখানে নাই ভাইব্রেটর দোকান লাগানো থাকবে এই দুই মাথায় ধরবো পজিটিভ দিব দেখো এই পাঁচটা পজিটিভ লিখে আছে এখানে হ্যাঁ পজিটিভ দিলে নেগেটিভ দিলে ভাইব্রেটর কেঁপে উঠবে চলবে আর এলইডি কীভাবে টেস্ট করবো ফ্ল্যাশ লাইট তাও 3 ভোল্টে রাখলে সমস্যা নেই 3 ভোল্টে রেখে যদি না জ্বলে 3.7 করবো ঠিক আছে 7 করে এখানে ধরবো এই বরাবর তাই এখানে আচ্ছা একটা এখানে রাখবো আর একটা এখানে রাখলেও জ্বলবে অথবা একটু এখানে দুইটা পিন থাকে এখানে ঠিক আছে অথবা এই জায়গায় ধরবো তাহলে এই জায়গায় ধরে চালাতে পারবো অথবা এখানে ধরে চালাতে পারবো এখানে এখন চলবে না আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ডিসি ভাইব্রেটর যেভাবে করবো 3.7 ভোল্ট দিয়ে সেমভাবে ডিসি পাওয়ার সাপ্লাই কত করবো 3.7 দিয়ে কী করবো ফ্ল্যাশ লাইট জ্বালাবো তাহলে মিটার সেট করবো কত দিয়ে 3.7 ভোল্ট তারপর এখানে লাগাবো একটা পজিটিভটা শুরুতে লাগাবো নেগেটিভটা এখানে সেট করে ওই ডিসি পাওয়ার সাপ্লাই প্রুফ ধরবো যে মিটার দিয়ে ধরবো না মিটার কাজ না এখানে কোনটা দিয়ে আচ্ছা ওটা দিয়ে হ্যাঁ ওটা দিয়ে ওই দুটার প্রুফ এখানে লাগাবো ঠিক আছে দেখবো অনেক সময় শর্ট হয়ে গেছে না তাহলে আমরা টুইজার দিয়ে ধরবো দরকার করে প্রুফে টুইজার লাগাবো টুইজার দিয়ে এখানে শুরু করে ধরবো ঠিক আছে এটা ক্লিয়ার চার্জিং ইনপুট মাপতে পারবো না চার্জার লাগাবো এখানে এখানে চার্জার লাগাই সুইচ দিব মাইনাস এখানে ধরবো আর একটা ডায়োডে ধরবো পাবো না এটা শিখছেন না সবাই ক্যামেরা ক্যামেরা কী করবো দেখবো হ্যাঁ অন করে যদি না হয় তাহলে আমরা পরিবর্তন এটা বলে দেবো ঠিক আছে তারপরে গেছে সিম স্লট না সিম স্লট তাহলে সিম স্লটগুলো কীভাবে করবো এই যে এটা সিম স্লট একটা এখানে রাখবো অবশ্যই লালটা সবসময় গ্রাউন্ড লালটা সবসময় কি এখানে এই যে দিছি মাংস করতেছে মিটারে করতেছে না তাহলে আমরা ডায়োডে রাখবো এখন ডায়োডে রাখবো ডায়োড সাউন্ড মোডে নিয়ে ডায়োড মোডে নিয়ে যাও ঠিক আছে ডায়েট মোটর আছে মনে হয় না এই যে এখানে ডায়োড মোড নাই ঠিক ডায়োডে ঠিক দাও ঠিক আছে এখন ডায়োড মোডে আছে না এখন মাপো এখন মান দিবে মান দিছে এটা পজিটিভ এটা মান দিছে এই মাপতেছি দেখতেছ এটা মান দিছে সেমভাবে এখানে দেখো এই জায়গায় ঠিক আছে মান দিছে তারপর এই জায়গায় মান দিছে এটা ধীরে ধীরে দেখাবো লাস্টটা ঠিক আছে এভাবে মাপবো এভাবে কি তাহলে কি আমাদের হয়ে যাবে সেমভাবে এটা মাপবো এটা কি মেমোরি সিম স্লট এটা কি একটা আছে মেমোরি স্লট না সেমভাবে এটা এখানে রাখবো এখানে এই পাশে আস্তে আস্তে একটা লাগাবো আগের মতো ঠিক আছে কতগুলো ধীরে ধীরে দেখাবে কতগুলো কি দেখাবে মান ক্লিয়ার এই জায়গায় ওকে এটা হয়ে গেছে ওকে এটা হয়ে গেছে এখন এগুলো পারবো এটার বাইরে আরও 4টা টেস্ট দিচ্ছি সেটা হচ্ছে কি ডায়োড আমরা সবাই মাপতে পারবো ডায়োড মাপতে গেলে কোথায় রাখবো তাহলে এখানে একটা ডায়োড আছে না তাহলে আমরা তো ডায়োড মোডে আছে ধরছি না তাহলে এক পাশে মান দিবে আর এক পাশে মান দিবে না ওকে আমরা প্রাটা জিনিস করতেছি বেশি আচ্ছা মান দিছে না ওটা দিলে মান দিবে দিব না তাহলে আমরা ডায়োড এখান থেকে ওকে তাহলে ভালো না আরটা কি মাপতে বলছিলাম কয়েল আরটা কি কয়েল তাহলে কয়েল আমরা মাপতে গেলে কীভাবে মাপবো কয়েল এই পাশে আছে না এ পাশে আছে তাহলে এটা এভাবে মাপতে পারবে এখন মাপা যাবে না এটা কি মোটা বেশি না আমরা ব্লেড দিয়ে মাপছিলাম মনে আছে তোমরা দেখছো যেটা তুমি দেখো না এই দুটো মাপের সাথে দুটো প্লেট লাগাবো অথবা আলপিন লাগাই এইখানের সাথে ধরবো কারণ ফ্রুট দুটো ওখানে লাগতেছে না এটা চিকন হলে লাগতো আর কি দুই পাশে ধরলে 0 দেখাবে ঠিক আছে তাহলে কয়েল যদি মাপতে না পারেন মুখে বলতে হবে না কয়েলের মান কত
জিরো জিরো কয়েলের মান কত কীভাবে মাপবো ডাইরেক্ট মোডে রাখবো কীভাবে মাপবো তা কয়েলের দুই মাথায় ধরবে এটা কয়েলের কি ধরবো ধরলে মান কত দিবে যে জিরো এটা মাথায় রাখবে এটা কি কয়েল এটা কি কয়েল অথবা ইন্ডাক্টর কয়েল অথবা কি আটটা আছে না ক্যাপাসিটারটা কি সেটাও কোথায় রাখবো ডাইরেক্ট মোডে কোথায় রাখবো যে ডাইরেক্ট মোডে আমরা এখানে একটা ক্যাপাসিটার মাপি এই যে এইটা ক্যাপাসিটার আছে না তাহলে একটা কোথায় রাখবো আমরা বলছি গ্রাউন্ডে কোথায় রাখবো গ্রাউন্ডে ওকে গ্রাউন্ডে রাখছি এক পাশে বিপ দিবে এক পাশে কি দিবে আচ্ছা এক পাশে যেহেতু আমরা বিপে রাখি নাই এক পাশে জিরো জিরো আর এক পাশে কি মান মান দেখাবে ওকে এক পাশে দিলাম মান দেখাচ্ছে জিরো জিরো দেখো এই পাশে কি দেখাচ্ছে জিরো জিরো না এই পাশে কি মান দিবে না দিছে ভাই দিছে কিনা কথা বলবো দিছি তো জি স্যার তাহলে কি আছে ভালো আছে না জি। দেখাতে পারবা জি স্যার কালকে যে কোনো ক্যাপাসিটার এভাবে দিবে এবার আর কি এই রেজিস্টার বলছি না এবার কি রেজিস্টার আচ্ছা রেজিস্টারটা এখান থেকে দেখা দিই একটু মনে রাখি কোন জায়গায় আছে এই যে এই তিনটা আছে না এই তিনটা পাশে তিনটা বিশিষ্ট একটা জিনিস আছে তার সোজাসুজি এখানে একটা রেজিস্টার আছে এই যে এই জায়গায় একটা কি আছে রেজিস্টার আছে কত দিচ্ছে 11 না 10 ওটা রেজিস্টার মাপলে আমরা কোথায় রাখবো হোমে রাখবো না হোমে রাখবো রেজিস্টার মাপলে মিটার কোথায় রাখবো ঘুরাও উপরে নিয়ে যাও বাস হোমে নিচে 200 নিচে 200 2000 যাই হোক সমস্যা নেই আছে আমি আবার মাপতেছি কত 10 দিচ্ছে না 10 ওহম 10 ওহম এইটা হচ্ছে যে ফ্ল্যাশ লাইটের এখানে এই তিন পা বিশিষ্ট ট্রানজিস্টরের এই পাশে কেমন ট্রানজিস্টর এই পাশেটা কি রেজিস্টার এই পিঠে ক্যামেরার এই পিঠে কেমন এটা মনে রাখি কানেক্টরগুলো যেদিকে আছে সেদিকে তাহলে আমাদের এগুলো হচ্ছে টেস্টিং এটা কি এটা টেস্টিং তাহলে বাকি আরেকটা আছে কি ফ্ল্যাশ ওটাও আশা